নমস্কার, গুড মর্নিং বেঙ্গলের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, জামিন পেলেন না মানিক ভট্টাচার্য। আরো 14 দিন জেল হেফাজত হলো মানিকের। আগামী 24শে নভেম্বর পর্যন্ত তার জেল হেফাজত। বৃহস্পতিবার ইডি তাকে বিচার ভবনে ইডির বিশেষ আদালতে তোলে। সন্ধ্যার সময় বিচারক তাকে পুনরায় জেল হেফাজতে পাঠায়। আজকে আমাদের তরফে অনেকগুলো পয়েন্ট ছিল। আমাদের প্রথম যেটা পয়েন্ট ছিল সেটা হচ্ছে এই যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের এই তদন্তটা করছে আমাদের মানিক ভট্টাচার্য, সেই তদন্তটা ওদের জুরিসডিকশন এখনও তৈরি হয়নি। সেই আইন অনুযায়ী ওদের জুরিসডিকশন তৈরি হয়নি, সেই অ্যাঙ্গেলে এই তদন্তটা বেআইনি। এটা আমাদের প্রথম ছিল। এই নিয়ে আমি অনেকগুলো আইনের ধারা দেখিয়েছি, সব কিছু বলেছি। এরপরে আমাদের তদন্তের আমাদের বক্তব্য আরেকটা ছিল, ওরা যেটা বলছে যে আমরা কোঅপারেট করছি না, সেটা আমি বলেছি যে কোঅপারেট যদি না করি তাহলে 3 মাস ধরে যে আমি গিয়েছিলাম এর আগে, বা এখনও ওরা জেলে গিয়ে যে আমায় জিজ্ঞাসাবাদ করছে, তাহলে এইটা প্রেয়ারটা বারবার করছে কেন? আমি নিশ্চয়ই যেটুকু জানি, যতটুকু জানি সেটা বলছি বলেই তাই জন্য ওরা বলছে। আর এছাড়া ওরা বিভিন্ন যে একটা বড় অ্যালিগেশন একটা দিয়েছিল ওরা, যে একটা 20 কোটি টাকার একটা 20 কোটি টাকার একটা 20 কোটি সামথিং একটা টাকা অফলাইনে কালেকশন হয়েছে ডিএলএডি কোর্সে। তো এইটাতে আমি বলেছিলাম প্রথমত হচ্ছে এইটা 2000 অ্যালিগেশনটাই দেখলে দেখা যাবে যে 18-19 থেকে শুরু হচ্ছে, তো তারপরে কোনো টেটই হয়নি। তো সেই জন্যে ওই যে অ্যালিগেশন প্রাথমিকের চাকরি নিয়ে, তার মধ্যে এটা পড়ছেই না। তাহলে এটা তদন্তের মধ্যে পড়ে না। এটা সাদা কাগজের লিস্ট একটা ওদের লয়ারকে দিল, একবার জজ সাহেবের কাছে তুললো আর দেখালো না, আবার নিয়ে নিল। তো আমরা বললাম যে এরকম তাহলে রসিদ থাকবে, কোনো কিছু থাকবে। আর দ্বিতীয় হচ্ছে এত টাকা হতে গেলে অফলাইনের তো সবাইকে তাহলে অফলাইনে দিতে হয়, কিন্তু দেখা যাচ্ছে আমরা যেটুকু, আমার কাছে যেটুকু ইনফরমেশন 5-10% একটা অফলাইন ছিল একটা কলেজে হয়েছিল। তাতে তো তাহলে বেশি হচ্ছে না সংখ্যাটা? ওই টাকা হতেই পারে না, টোটালটা হিসাব করলে হয়তো হবে যদি সবাই অফলাইন। তাহলে এইটা টেনেবল নয়। এইটা একটা বলেছি। আর এর আগেও বলেছি ওরা, আবার একটা বলেছে যে 2.75 crores একটা অ্যালিগেশন দিয়েছে, যে সেখানে টাকাটা গেছে। সেটাও আমরা দেখিয়ে দিয়েছি যে সমস্ত কিছু টাকা কিন্তু অ্যাজ পার আইদার অনলাইন বা চেক মানে প্রপারলি দেওয়া হয়েছে। লেনদেনের সম্পর্ক নয়। অ্যাকচুয়ালি হয় কি, আমার পুরনো অভিজ্ঞতা থেকেও দেখেছি, এটা হয়তো এই ক্ষেত্রেও প্রযোজ্য, ইডি যখনই কোনো তদন্ত করে, যার বিরুদ্ধে করে তার সংক্রান্ত যতজন থাকে তাদের সব কিছুই ওরা তদন্ত করে দেখে যে কোনোভাবে কোনো কিছু তার মধ্যে গেছে কিনা। এটা সেই অ্যাঙ্গেলে তদন্তের কথা বলছে। তার মানে এই নয় যে ওখানে কিছু